বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেল জিকে ম্যানিয়াতে তোমাদের স্বাগত। বন্ধুরা, তোমরা যারা বিএসসি মিসলিনিয়াস মেইনস পরীক্ষাটা দিতে চলেছো, তো তোমাদের জন্য কিন্তু মেইন যে টার্গেট থাকতে হবে সেটা হচ্ছে অবজেক্টিভ 50 নম্বর। তো তোমাদের জানো যে ডেসক্রিপটিভ 50 নম্বর থাকে, তো ডেসক্রিপটিভে কিন্তু কম বেশি প্রত্যেকে লিখবে এবং একটা এভারেজ মার্কস কিন্তু তোমরা পাবে। কিন্তু এই যে অবজেক্টিভ এক কথায় যে প্রশ্নগুলো রয়েছে সেখানে কিন্তু 50 মার্কস, এই 50 মার্কস যে এগিয়ে যাবে তাকে কিন্তু ধরা মুশকিল। তো আমরা মক টেস্ট আকারে তোমাদের সামনে তুলে ধরবো যাতে তোমরা আপকামিং পরীক্ষায় এই প্রশ্নগুলো এখান থেকে কমন পাও। তো চলো আমরা শুরু করব। যারা পরীক্ষাটা দেবে অবশ্যই তোমরা এই সিরিজটা দেখো, কারণ আমরা প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো এসছে সেই কথা মাথায় রেখে ট্রেন্ডিংটা ফলো করে কিন্তু এই প্রশ্নগুলো তুলে ধরছি। ঠিক আছে, তাহলে চলো দেখো। প্রথমে তোমাদের যে প্রশ্নটা আসে, যে অ্যাব্রিভিয়েশন দেয়, 5টা অ্যাব্রিভিয়েশন দেবে, সেই অ্যাব্রিভিয়েশনটা 2 নম্বর করে থাকবে, অর্থাৎ একটা পারলে তুমি 2 পাবে। ঠিক আছে, তো তোমাদের কাজ হবে প্রথমে ভিডিওটা পজ করে এগুলোর উত্তর করো, তারপর আমরা উত্তরটা বলছি। ঠিক আছে, প্রথমে দেখো 5টা প্রশ্ন রয়েছে। কি আছে? এনইপি ফুল ফর্ম, এনটিএ ফুল ফর্ম, এলইডি ফুল ফর্ম, বিআইএস ফুল ফর্ম এবং এনএএসএ নাসা ফুল ফর্ম। ঠিক আছে, তাহলে চলো আমরা দেখে নেবো উত্তর। তোমরা জানো যে টেক্সট বুক হচ্ছে ভারতবর্ষের 1 নম্বর সরকারি চাকরির মক টেস্ট অ্যাপ। তো এই টেক্সট বুকে কিন্তু যে সারা বছরের জন্য 2 রকম পাস রয়েছে, যেখানে তোমরা বিভিন্ন চাকরি পরীক্ষা কিন্তু মক টেস্ট দিতে পারবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইয়ারলি টেক্সট বুক পাস প্রো, এটা 1799 না, এখন কিন্তু অফার রয়েছে, যেটা হচ্ছে বিগ মনসুন সেল, এবং এটা চলবে হচ্ছে 28 থেকে 31 জুলাই পর্যন্ত। এবং এই সেলের মধ্যে তোমরা যদি পারচেস করো তাহলে 1799 না, মাত্র 351 টাকা কিন্তু তোমরা এই 1 বছর ধরে বিভিন্ন চাকরি পরীক্ষা, রেলওয়ে থেকে শুরু করে এসএসসি, এমটিএস, সিএইচএসএল, সিজিএল সমস্ত পরীক্ষা কিন্তু তোমরা মক টেস্ট এখানে দিতে পারবে। এবং ইউজ কুপন করে তোমরা যদি জিকে ম্যানিয়া অ্যাপ্লাই করো তাহলে কিন্তু আরো 12% ছাড় পেয়ে যাচ্ছ। ঠিক আছে, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইয়ারলি পাস প্রো ম্যাক্স, এই ইয়ারলি পাস প্রো ম্যাক্স আর ইয়ারলি পাস প্রোর মধ্যে একটাই পার্থক্য, যে ইয়ারলি পাস প্রো ম্যাক্সে যে এআই সলিউশনটা অ্যাড করা রয়েছে। তো যদি তোমরা এআই সলিউশনটা চাই তাহলে তোমাদের 1999 টাকা যে কোর্সটা এই সময় কিনলে তোমরা কিন্তু 439 টাকায় পেয়ে যাচ্ছ, এবং তার উপর কিন্তু আরো 12% ছাড় পাচ্ছ। নিচে লিঙ্ক রয়েছে, তোমরা যারা নিতে চাও এবং 1 বছর ধরে বিভিন্ন চাকরি পরীক্ষার মক টেস্ট দিতে চাও, অবশ্যই তোমরা নিচে লিঙ্ক থেকে কিন্তু এটা পারচেস করতে পারো। প্রথম উত্তরটা দেখতে পাচ্ছি এনইপি, অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি, যেটা ভারত সরকার থেকে নতুন নেওয়া রয়েছে। তো সাম্প্রতিককালের জিনিস অবশ্যই কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি। নেক্সট যেটা ছিল হচ্ছে এনটিএ, খুবই গুরুত্বপূর্ণ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এটা কিন্তু বিভিন্ন যে ভারতবর্ষে যে পরীক্ষাগুলো রয়েছে সেই এজেন্সি। এটা কিন্তু এখন যে বিভিন্ন আমাদের কিন্তু যারা কম্পিটিটিভ এক্সাম দেয় তোমাদের কিন্তু মাথার মধ্যে এটা রাখা উচিত, কারণ এটা কিন্তু আপকামিং যে কোনো পরীক্ষা কিন্তু আসতে পারে তোমরা, এবং তোমাদের যে মিসলিনিয়াস মেন্সেও কিন্তু আসতে পারে, ন্যাশনাল টেস্টিং এজেন্সি। পরবর্তী যেটা রয়েছে এলইডি, এটা বহুবার বিভিন্ন পরীক্ষায় আসে, লাইট এমিটিং ডায়োড, এলইডির পুরো কথা। পরবর্তী হচ্ছে বিআইএস, অর্থাৎ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস। নেক্সট যেটা রয়েছে নাসা, তো নাসা আমাদের যেমন ইসরো রয়েছে সেরকম নাসা রয়েছে, আমেরিকার যে এজেন্সি, স্পেস এজেন্সি, সেটা হচ্ছে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। তো এই 5টা ছিল গুরুত্বপূর্ণ। তো 5-এ কত পেলে তোমরা কাউন্ট করো এবং অবশ্যই কমেন্ট সেকশনে জানাও যে কত পাচ্ছ। ঠিক আছে, নেক্সট যে প্রশ্নগুলো, প্রথমে প্রশ্নগুলো পড়ো, পজ করো ভিডিওটা, উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো। প্রথম প্রশ্ন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি কবে চালু হয়েছিল? নেক্সট, স্বচ্ছ ভারত অভিযান কবে শুরু হয়? পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের যুবশ্রী প্রকল্প কবে চালু হয়েছিল? নেক্সট, যে বেটি বাঁচাও বেটি পড়াও, এটা এখানে একটু মিস্টেক হয়ে গেছে যে টাইপ করেছে, তো বেটি বাঁচাও বেটি পড়াও কবে চালু হয়েছে? নেক্সট, পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসাথী প্রকল্প কবে চালু হয়েছে? তো এখানেও কিন্তু 5টা থাকবে 2 নম্বর করে, অর্থাৎ 10 নম্বর। তো বুঝতে পারছো, পুরো খাসা নম্বর কিন্তু এখানে কিন্তু তোমরা পাওয়া যায়। ঠিক আছে, বিভিন্ন স্কিম থেকে। তো উত্তর দেওয়ার চেষ্টা করো তোমরা। ঠিক আছে, তো আচ্ছা, এই প্রশ্নগুলো কিন্তু ইংলিশে থাকবে, কিন্তু তোমরা লোকাল ল্যাঙ্গুয়েজে তো বাংলাতে কিন্তু লিখতে পারবে। তো এইখানে তোমরা মাথায় রাখবে যে বাংলায় যদি তুমি লেখো তো পুরোটাই কিন্তু বাংলায় লিখবে, এই হয়তো ডেসক্রিপটিভ ইংলিশে লিখলে, এগুলো বাংলায় লিখলে এরকম কিন্তু করবে না। ঠিক আছে, আচ্ছা, তাহলে প্রথম যে প্রশ্নটা উত্তর হবে কি, যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি কবে চালু হয়েছিল? তো উত্তর কী হবে? উত্তর হবে 2019 সালে এটি কিন্তু চালু হয়েছিল, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি। তো কৃষকদের কিন্তু যে যাদের নিজস্ব জমি রয়েছে, চাষযোগ্য জমি, তাদের 6,000 টাকা করে দেওয়া হতো। তো এটা যে স্কিমটা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, সেটা 2019 সালে চালু হয়েছে, মাথা রাখবে। নেক্সট, স্বচ্ছ ভারত অভিযান, এটা কবে শুরু হয়েছিল? তো স্বচ্ছ ভারত অভিযান হচ্ছে 2014 সালে 2রা অক্টোবর, এটা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চালু করেছিল, সারা ভারতবর্ষ জুড়ে স্বচ্ছতার জন্য কিন্তু, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এটা কিন্তু চালু হয়েছিল। নেক্সট আমরা দেখব যে পশ্চিমবঙ্গের যুবশ্রী প্রকল্প এটি কবে চালু হয়েছিল? এটা চালু হয়েছে কবে? 2013 সালে এটা চালু হয়েছিল। দেখো, 2013 সালে পশ্চিমবঙ্গ সরকার যুবশ্রী প্রকল্প চালু করেছিল, যারা বেকার রয়েছে তাদেরকে যে একটা ভাতা দেওয়ার জন্য এটা কিন্তু চালু করা হয়েছিল। নেক্সট, বেটি বাঁচাও বেটি পড়াও, এটি কবে চালু হয়েছিল? তো উত্তর কী হবে? উত্তর হবে 2015 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেটি বাঁচাও বেটি পড়াও কিন্তু চালু করেছিলেন। নেক্সট আমরা দেখব
যে পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসাথী প্রকল্প কবে শুরু হয়। পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসাথী প্রকল্প শুরু হয়েছিল 2016 সালে। মাথায় রাখবে, যেখানে পরিবার পিছু একটা করে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে এবং 5 লাখ টাকা সেই কার্ডের মধ্যে থাকবে, এবং কোনো রকম যদি কারোর শরীর খারাপ বা স্বাস্থ্য সম্মত কোনো কিছু হয়, সেই অপারেশন বাবদ কিন্তু সেই টাকাটা তারা বিনামূল্যে করাতে পারবে। ঠিক আছে, তো চিকিৎসা করাতে পারবে। তো নেক্সট প্রশ্নগুলো দেখব আমরা, যে আনন্দমঠ বইটির রচয়িতাকে, সৌরজগতের কোনটি গ্রহটি সবচেয়ে বড়, ভারতের প্রথম ব্যালিস্টিক মিসাইল কোনটি, তাপমাত্রার পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়, এবং নেক্সট হচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাংকের সদর দপ্তর কোথায়। তো এখানেও কিন্তু 5টা প্রশ্ন রয়েছে এবং 2 নম্বর করে। তো তোমরা দেখতে পাচ্ছ, তো উত্তর দেওয়ার চেষ্টা করবে। ভিডিওটা পজ করে আমরা একে একে দেখব যে আনন্দমঠ বইটির রচয়িতাকে। তো এটা আমরা প্রত্যেকে জানি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে আনন্দমঠ বইয়ের রচয়িতা, এবং এই আনন্দমঠ থেকে কিন্তু আমাদের যে ভারতের জাতীয় সং রয়েছে, ন্যাশনাল সং বন্দে মাতরম, সেটা কিন্তু নেওয়া হয়েছে। ঠিক আছে, তো আনন্দমঠ 1882 সালে কিন্তু পাবলিশ হয়েছিল। আচ্ছা, পরবর্তী দেখব সৌরজগতের কোন গ্রহটি সবচেয়ে বড়। তো সৌরজগৎ নিয়ে আগের বছর একটা প্রশ্ন এসেছিল। তো বৃহস্পতি হচ্ছে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। পরবর্তী আমরা দেখব যে ভারতের প্রথম ব্যালিস্টিক মিসাইল কোনটি। তো ভারতের প্রথম ব্যালিস্টিক মিসাইল হচ্ছে পৃথ্বী। মাথায় রাখবে, পৃথ্বী। নেক্সট আমরা দেখব যে তাপমাত্রা পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়। তো তাপমাত্রা পরিমাপের জন্য থার্মোমিটার ব্যবহার করা হয়। আগের বছরে কিন্তু যে ইনস্ট্রুমেন্ট দিয়ে একটা প্রশ্ন এসেছিল। আচ্ছা, নেক্সট আমরা দেখব যে ভারতীয় রিজার্ভ ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত। সেটা কোথায় অবস্থিত, সেটা রয়েছে মুম্বাইতে অবস্থিত ভারতবর্ষের রিজার্ভ ব্যাংকের সদর দপ্তর। পরবর্তী প্রশ্নগুলো আমরা দেখে নেব। ভূদান আন্দোলনের প্রতিষ্ঠাতা ও নেতা কে ছিলেন। ভারতের অর্থনীতি কোন ধরনের অর্থনীতি। সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত। পরবর্তী পশ্চিমবঙ্গে পালিত গম্ভীরা উৎসব কোন জেলায় পালিত হয়। আচ্ছা, পরবর্তী ভারতরত্ন পুরস্কার কোন সাল থেকে দেওয়া হয়। তো 5টা প্রশ্নের উত্তর তোমরা দেওয়ার চেষ্টা করো। একে একে আমরা উত্তরগুলো দেখবো এবং তোমাদের সঙ্গে মিলিয়ে নেবে এবং কত পাচ্ছ সেটা কিন্তু বলবে। ভূদান আন্দোলনের প্রতিষ্ঠাতা ও নেতা কে ছিলেন, সেটা হচ্ছে বিনোবা ভাবে। তো আচার্য বিনোবা ভাবে তিনি কিন্তু ভূদান আন্দোলনের প্রতিষ্ঠাতা ও নেতা ছিলেন। ঠিক আছে, এটা একটা জমি আন্দোলন বা ল্যান্ড আন্দোলন। নেক্সট আমরা দেখব ভারতের অর্থনীতি কোন ধরনের অর্থনীতি। তো ভারতের অর্থনীতি কি, মিশ্র অর্থনীতি। ভারতের কিন্তু পাবলিক এবং প্রাইভেট দুটো মিক্সড অর্থনীতি কিন্তু ভারতবর্ষের অর্থনীতিটা। পরবর্তী যে প্রশ্নটা, যে সন্তোষ ট্রফি এটা কোন খেলার সঙ্গে যুক্ত। তো এটা ফুটবল খেলার সঙ্গে যুক্ত সন্তোষ ট্রফি। তো কোন ট্রফি কি খেলার সঙ্গে যুক্ত, এটাও কিন্তু পিএসসি মিসলিনিয়াসের একটা কমন টপিক। নেক্সট আমরা দেখে নেব পশ্চিমবঙ্গে পালিত বিখ্যাত গম্ভীরা উৎসব কোন জেলায় পালিত হয়। তো এটা কোন জেলায় পালিত হয়, এটা মালদা জেলায় পালিত হয়। মালদা জেলা ছাড়াও কিন্তু বাংলাদেশেরও কিছু অংশে এটা পালন করা হয়। তো মালদা জেলা, পশ্চিমবঙ্গের মালদা জেলায় এই গম্ভীরা উৎসব পালন করা হয়। নেক্সট আমরা দেখব যে ভারতরত্ন পুরস্কার কত সাল থেকে দেওয়া হয়। তো ভারতরত্ন পুরস্কার কত সাল থেকে, 1954 সাল থেকে ভারতরত্ন পুরস্কার কিন্তু দেওয়া হয় এবং এখনও পর্যন্ত কিন্তু দিয়ে আসা হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট যে প্রশ্নগুলো আমরা দেখে নেব, সম্প্রতি কোন ভারতীয় শহরে গ্লোবাল ফিনটেক ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কী। নেক্সট, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় পতাকা কার দ্বারা ডিজাইন করা হয়েছিল। নেক্সট, পশ্চিমবঙ্গের দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয় কবে। তো 5টা প্রশ্ন তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। তো উত্তরটা আমরা বলবো যে সম্প্রতি কোন ভারতীয় শহরে গ্লোবাল ফিনটেক ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে, সেটা উত্তর কী হবে, উত্তর হবে মুম্বাইয়ে। ঠিক আছে, মহারাষ্ট্রের মুম্বাইয়ে কিন্তু এটা হয়েছে। নেক্সট আমরা দেখব পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কি। বহুবার বিভিন্ন পরীক্ষা আসে এটা পশ্চিমবঙ্গ সরকারের। তো শিউলি ফুল হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য ফুল। নেক্সট, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন। তো পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্ল চন্দ্র ঘোষ, তিনি পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন। নেক্সট, ভারতের জাতীয় পতাকা কার দ্বারা ডিজাইন করা হয়েছিল। তো ভারতের জাতীয় পতাকা কিন্তু পিঙ্গালি ভেঙ্কাইয়া দ্বারা কিন্তু এই যে জাতীয় পতাকা ভারতবর্ষের তিরঙ্গা, সেটা ডিজাইন করা হয়েছিল। পশ্চিমবঙ্গের দার্জিলিং হিমালয় রেলওয়ে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয় কবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা 1999 সালে কিন্তু ঘোষণা করা হয়েছিল। তো গুরুত্বপূর্ণ এই 50টি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম। তো তোমরা অবশ্যই একটা করে লাইক করো, তাহলে কিন্তু আমরা এই সিরিজটা চালিয়ে যাবো। তাহলে সিরিজটা চালালে কিন্তু তোমাদের শুধু 50টা না, তার সাথে এক্সট্রা ইনফরমেশনও দিচ্ছি। তো প্রায় কিন্তু 30 দিন রয়েছে, প্রায় 1500 প্রশ্ন কিন্তু একটা যে মাল্টিপল প্রশ্ন, এবং আমরা বিভিন্ন জায়গা থেকে যেগুলো ট্রেন্ডিং ওয়াইজ ফলো করছি। তো তোমাদের কিন্তু আপকামিং পরীক্ষার জন্য খুবই ফ্রুটফুল হতে চলেছে। অবশ্যই তোমরা একটা কমেন্ট সেকশনে একটা কমেন্ট করবে যে হ্যাঁ এই ক্লাসটা আরও চাই। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।